আজকে হলো পানিহাটি চিরাদধি মহোৎসব। আর আজকে যে আমি এখানে আসতে পারবো আমি সত্যিই ভাবতে পারিনি, কারণ সকাল থেকেই আকাশের অবস্থা ভীষণ খারাপ ছিল। খালি ভাবছিলাম যে কি করে যাব, এত দিনের ইচ্ছা যে এখানে যেন যেতে পারি, এই অনুষ্ঠানটা যেন দেখতে পারি। কিন্তু এত বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম যে হয়তো যেতেই পারবো না। কিন্তু ইভিনিংয়ে আমার ক্লাস ছিল, ক্লাস থেকে বেরিয়ে ভাবলাম যে না, আজকে যাবই, যে করেই হোক, যত বৃষ্টি হোক, নালে আবার সেই 1 বছরের অপেক্ষা। এই বছরে যদি না যেতে পারি আবার সেই পরের বছর যেতে হবে। তাই আজকে চিরাদধি অনুষ্ঠানে কিন্তু আমি চলেই এলাম। আর এখানে কিন্তু প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং সবাইকে কিন্তু ভোগ বিতরণ করা হয়। আর এখানে এসেই প্রথমেই কিন্তু আমি প্রসাদ পেয়ে গেলাম। আর এখানে সবাই লাইন দিয়ে প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল। আর প্রথমেই খিচুড়ি নিলাম। আর এখানে কিন্তু ফ্রি অফ কস্টেই কিন্তু দেওয়া হয়। আর অনেক মানুষের এখানে শুনেছি যে ভিড় হয়, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই মোটামুটি লোকজন ছিল। খুব একটা যে বেশি ছিল তাও না, আবার খুব একটা কম ছিল তাও না। আর এখানে দেখো প্রসাদ নিয়েও নিয়েছি, খিচুড়ি দেওয়া হচ্ছিল, তারপরে তোমার দই চিড়ে এগুলোও কিন্তু দেওয়া হচ্ছিল। আর এখানে ছোটোখাটো অনেক স্টল বসেছে, এরকম গোপালের ছোটোখাটো দোকানেও এরকম বসেছে। আর যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল তাই এই সমস্ত দোকানপাট অনেক আবার উঠেও গিয়েছিলো। আর এখান থেকে আমি এই গোপীচন্দন দুটো কিনেছি। এই গোপীচন্দনটাই আমি কিন্তু ইউজ করি। অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে কোন চন্দন গোপালকে দাও, এই গোপীচন্দনই কিন্তু দিই। আর এখানে এত কীর্তন হচ্ছিল, মানে মনটা না পুরো শান্তি হয়ে যাচ্ছিল। প্রচুর মানুষ এখানে নাচ করছে, তারপরে কীর্তন করছিল, ভীষণ ভালো লাগছিল। আর আমি যে এখানে আসতে পারবো সত্যিই আজকে আমি ভাবতে পারিনি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই চিরাদধি মহোৎসবে পানিহাটিতে আসার, আর সেটা ফাইনালি পূরণ হলো। এই ব্যাপারে আমি অনেক শুনেছি অনেকের কাছ থেকে, এবং এইটা যে আমি অংশগ্রহণ করতে পারবো, এখানে যে আমি এসে প্রভুকে দর্শন করতে পারবো, এত সুন্দর কীর্তন শুনতে পারবো, আমি সত্যিই ভাবিনি। আর আজকে এসেছিলাম একা একা, মানে একা আসার যে কি একটা আলাদা আনন্দ, একা কোথাও ঘুরতে যাওয়া, কোনো মন্দির দর্শন করা, ভীষণ একটা আলাদা রকম ভালো লাগা। আর আজকে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমার এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। এত সুন্দর সমস্ত কিছু দর্শন করেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে এত গোপাল সোনার দর্শন পেয়েছি। কি সুন্দর গোপাল সোনাগুলো, তোমরা দেখো মুখগুলো কি সুন্দর। আর বৃষ্টি পড়ছিল, আর ওই বৃষ্টিতে ভিজে ভিজেও আমি সবাইকে দর্শন করেছি। এত ভালো লাগছিল, দেখো গোপালটাকে কত সুন্দর লাগছে। আর তোমরা এই চিরাদধি দণ্ড মহোৎসব কেন করা হয়েছিল বা এটা কি, নিশ্চয়ই আশা করি জানো। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। তখন শ্রীকৃষ্ণপুরেরই জমিদার ছিলেন শ্রী গোবর্ধন মজুমদার। তারই তখনকার দিনের মাসিক আয় ছিল প্রায় লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা, মানে 20 লক্ষ স্বর্ণমুদ্রার অধিকারী তখন তিনি ছিলেন। এবং তারই একমাত্র পুত্র ছিলেন কিন্তু রঘুনাথ দাস গোস্বামী। এবং সেই সময়তে কিন্তু আচমকা একটা ঘটনা ঘটে যায়। তখন শ্রী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না নিয়েই রঘুনাথ কী করেছিলেন, সেদিনকে চৈতন্য মহাপ্রভুর কে লাভ করার চেষ্টা করেছিলেন। এবং কথা যখন নিত্যানন্দ মহাপ্রভু জানতে পারেন, তখন তিনি কি করেছিলেন, রঘুনাথকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। এবং শাস্তি তোমাকে ভোগ করতে হবে, তার জন্য তুমি প্রস্তুত হও, কথা তিনি জানিয়ে দেন। এবং তখন কি করেছিলেন, রঘুনাথ হাসি মুখে সমস্ত মাথা পেতে কিন্তু সেই শাস্তি তিনি নেন। এবং তখন শ্রী নিত্যানন্দ প্রভু বলেন, রঘুনাথ তোমাকে কিন্তু চিরাদধি ভোজন করাতে হবে সকল ভক্তদেরকে, এটাই হলো তোমার দণ্ড। ভগবানের দণ্ড দেখো কতটাই সুন্দর। আর আমরা যখন কোনো মানুষকে সাজা দিই তখন কিভাবে সাজা দিই, কাউকে মারি, কাউকে বাজে কথা বলি, এরকমই তো কিছু করি। কিন্তু ভগবানের আদেশ দেখো কত সুন্দর, তিনি এরকম একটা দণ্ড দিয়েছিলেন। এবং সেই থেকেই কিন্তু এই অনুষ্ঠানটা চিরাদধি মহোৎসব নামেই অনুষ্ঠান করা হয়। পানিহাটিতে বিশাল বড় করে আয়োজন করা হয়। মানে আমার এত ইচ্ছা ছিল এখানে আসার, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর তারপরেই কিন্তু এই তখন থেকেই কিন্তু এই অনুষ্ঠানটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে কিন্তু আমি কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে ফুল কিনলাম, গোপালের দুটো জামা কিনলাম। তারপরে আমাদের মধ্যমগ্রাম ইস্কন থেকে আমাকে এই প্রসাদটা পুরো হাঁড়িতে পাঠিয়েছিল। তো সেটাই দেখলাম যে কী কী এখানে পাঠিয়েছে, চিড়া, দুধ, দই, মানে অনেক কিছু পাঠিয়েছিল, খই, তারপরে ফল, অনেক কিছু এখানে দেওয়া হয়েছিল। তো তারপরে এই খেয়ে এইভাবেই আজকের দিনটা কাটালাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো। রাধে রাধে, হরি বল।